এই ভিডিওতে একটা স্পাইরাল কলাম কীভাবে ডিজাইন করতে হয় সেটা দেখব। এক্সাম্পল 3 কোশ্চেনে বলছে ডিজাইন এ রাউন্ড স্পাইরাল কলাম ডিজাইন করতে বলছে টু সাপোর্ট এক্সিয়াল ডেড লোড দিছে 240 কে, এক্সিয়াল লাইভ লোড দিছে 300 কে। ঠিক আছে, এরপর বলছে ইউজিং 2% লঙ্গিটিউডাল স্টিল, মানে রোজির ভ্যালু দিয়ে দিছে। তারপর এ কনক্রিট স্ট্রেংথ মানে এফসি ড্যাশ দিছে 4000 PSI অ্যান্ড গ্রেড 60 স্টিলের যে গ্রেড আছে সেটা দিয়ে দিছে, যেটা FY। আচ্ছা, এখন আমার স্পাইরাল কলামটা এখানে ডিজাইন করতে বলছে। তাহলে প্রথমে বের করতে হবে কি ফ্যাক্টর এক্সিয়াল লোড PU বা আলটিমেট লোড যেটাকে বলা হয় 1.2 ইন্টু ডেড লোড প্লাস 1.6 ইন্টু লাইভ লোড। তাহলে 1.2 ইন্টু যে ডেড লোড ছিল 240 কে, 240 প্লাস 1.6 ইন্টু লাইভ লোড 300 কে। তাহলে আমরা এখান থেকে পাই 768 কে ফ্যাক্টর এক্সিয়াল লোড। তারপরের কাজটা কী হবে? কাজটা হবে আমার যে কলামের যে ডাইমেনশনটা আছে, মেইনলি আর কি এটা যেহেতু স্পাইরাল, আমার ডায়ামিটারটা বের করতে হবে। স্পাইরাল কলামের ডায়ামিটারটা আসলে কত হবে সেটা বের করতে হবে। তাহলে এটা যদি এখন বের করি, আমরা ফর্মুলা সেই টাইট কলামের যে ফর্মুলাটা ছিল ওইটা ইউজ করবো, P=5PN। এটাকে যদি ভাঙাই তাহলে এরকম একটা ফর্মুলা হয়। এখন এটার মধ্যে আমরা কি করব, ভ্যালুগুলো বসাবো। আমরা কি বলছিলাম, স্পাইরাল কলাম আর টাইট কলামের মধ্যে এখানে যে কোএফিসিয়েন্টগুলো ইউজ করা হয়েছে ওইগুলোর মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। যেমন ধরো এখানে মানে পিওর ভ্যালুটা আমরা এখান থেকে পাইছিলাম 768, এটা সরাসরি বসাই দিছি। কিন্তু এখানে স্পাইরাল কলাম হওয়ার কারণে এখানে যে ফায়ার যে ভ্যালুটা আছে, ফায়ার ভ্যালুটা এখানে 0.75 ইউজ হয়েছে। যদি এটার টাইট কলাম থাকতো তাহলে এক্ষেত্রে ইউজ হইতো 0.65। আর এখানে যে রিডাকশন ফ্যাক্টর আর এর মানটা যে দেওয়া আছে, আর এর মানটা এখানে স্পাইরাল হওয়ার কারণে 0.85 ইউজ হয়েছে। যদি এটা টাইট কলাম যদি হতো তাহলে এক্ষেত্রে 0.80 ইউজ হতো। আচ্ছা, তারপরে এখানে 0.85 বসাইছি। আর FC ড্যাশ এখানে যে ইউজ করছি এটা সবসময় KSI ইউজ করতে হবে, মানে এখানে 4000 PSI দেওয়া আছে, 1000 দিয়ে ভাগ করে KSI কনভার্ট করে এখানে 4 ইউজ করা হয়েছে। তারপর AG কোর কনক্রিট যে এরিয়াটা আছে, গ্রস এরিয়া যেটাকে বলা হয়, সেটা হলো AG মাইনাস AST। এখানে এই ফর্মুলার মধ্যে দুইটা ছিল আননোন, এই জন্য কী হয়েছে ASTটাকে AG-তে কনভার্ট করা হয়েছে। কীভাবে কনভার্ট করা হয়েছে আমরা কি জানি, রোজি ইজ ইকুয়াল টু AST/AG। এখানে রোজির ভ্যালু কোনটা, রোজির ভ্যালু দিয়েছে 2%। তাহলে আমরা লিখতে পারি কি 0.02, 100 দিয়ে যদি ভাগ করি 2%, 2কে, তাহলে AST/AG। তাহলে আমরা AST সমান কি লিখতে পারি 0.02 AG, এটা আমরা লিখতে পারি। এই জন্য আমরা কী করছি, এই ASTর জায়গার মধ্যে এটা দিয়ে আমরা কী করছি, রিপ্লেস করে দিছি। তারপরে FY এর মান 60 স্টিল, মানে 60,000 PSI, একে 1000 দিয়ে ভাগ করে 60 KSI কনভার্ট করে এখানে 60 লেখা হয়েছে। তারপর ASTর জায়গার মধ্যে আবার AG দিয়ে কনভার্ট করা হয়েছে। তারপর এই ফর্মুলা থেকে আমরা সরাসরি কী করছি, এজের যে ভ্যালুটা আছে, এজের ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে গেছি। তারপর এটা যেহেতু গ্রস এরিয়া আর যেহেতু এটা স্পাইরাল মানে পুরো সার্কেল, এটার যে এরিয়াটা আছে, এরিয়া কি জানি আমরা πd²/4। এটা আমরা কী করছি, এটার জায়গার মধ্যে আমরা πd²/4 লিখছি, এটা এরিয়া। আমরা ডায়ামিটার যেহেতু বের করবো, এই জায়গা থেকে আমরা কী করবো, ডায়ামিটারটা বের করবো। তাই এখান থেকে আমরা ডায়ামিটার কত পাইছি 18.40। যদি এই ভ্যালুটা পয়েন্টের পরে যে ভ্যালুটা আছে যদি 5.5 বা 0.5 যদি ক্রস করে, ওই ক্ষেত্রে আমরা কী করবো, পরবর্তী যে ভ্যালুটা হতো, যেমন ধরো এখানে 50 বা 60 যদি থাকতো, তাহলে আমরা ডায়ামিটার হিসেবে 19 ইঞ্চকে আমরা ধরে নিতাম। যেহেতু একটু কম আছে আমরা কী করবো, 18 ইঞ্চকে আমরা ডায়ামিটার হিসেবে ধরে নিব। যেহেতু আমরা 18 ইঞ্চ আমরা ডায়ামিটার হিসেবে ধরে নিছি, তারপর কী করবো, এই 18 যে আছে ডি এর ভ্যালুটা আবার এই জায়গায় আমরা বসাবো। এই জায়গায় যদি আমরা বসাই πd²/4, ডি এর জায়গার মধ্যে আমরা 18 বসাবো, তাহলে আমরা কী পাবো, 255 পাবো। এক্ষেত্রে আর এই 266 যে পাইছিলাম এজির ভ্যালু, সেটা আর কাউন্ট হবে না। এখন থেকে এজির ভ্যালু কোনটা কাউন্ট হবে, 18 বসানোর পরে যে 255 পাইছি এটা পরবর্তী ক্যালকুলেশনের মধ্যে কাউন্ট হবে। আচ্ছা ফাইন, এখন আমরা যে কনক্রিটের যে এরিয়া ছিল স্পাইরালের মধ্যে সেটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন আমাদের কাছে কী হবে, যে আমরা যে লঙ্গিটিউডাল যে বারগুলো ইউজ করছি বা ভার্টিক্যাল বারগুলো ইউজ করছি, এটার এরিয়া কত হবে AST সেটা বের করতে হবে। তাহলে লঙ্গিটিউডাল স্টিল বার সিলেকশনের ক্ষেত্রে আবার সেম একই ফর্মুলা আমরা এখানে ইউজ করব। এটার মধ্যে জাস্ট এজের যে ভ্যালুটা পাইছি, এজের ভ্যালু 255, এই 255টা এখানে বসাই দিলে আমরা AST ভ্যালুটা পেয়ে যাব। তাহলে আমরা আবার ফর্মুলাটা লিখলাম, ফর্মুলাটা লিখে সব কিছু বসালাম, জাস্ট এজির জায়গার মধ্যে এই 255টা লিখে দিলাম আর AST ঠিক রাখলাম। এখান থেকে আমরা স্টিলের যে এরিয়াটা আছে সেই স্টিলের এরিয়াটা আমরা এখান থেকে পেয়ে যাব। তারপরে আমরা কী করবো, এখন আমাদের বার সিলেক্ট করতে হবে, কত নাম্বার বার, কয়টা আমরা এই কলামের মধ্যে আমরা ইউজ করব। এর জন্য আমরা কী করব, একটা বার নিব। যেমন ধরো এখানে 8 নাম্বার বার ইউজ করা হয়েছে, 8 নাম্বার বারের এরিয়া হলো 0.79।
তারপর কি করতে হবে 0.79 দিয়ে এই 5.97কে ভাগ করতে হবে। 5.97কে 0.79 দিয়ে ভাগ করলে দেখবা 7 পয়েন্ট সামথিং আসতেছে, তার মানে 8টা বার হিসেবে তোমার নিতে হবে। যদি 7 পয়েন্টে একটু বেশি আসে, 0.1ও যদি আসে, তাহলে তোমার পরবর্তী যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বার সিলেকশনের কাছে ইউজ করতে হবে। এক্ষেত্রে 8টা বার ইউজ করতে হবে, 8 নাম্বার যে স্টিল আছে সেটা। তারপরে আমার যে স্টিলটা আছে, স্টিলটা আমি কীভাবে নেব, ধরো এখানে 8টা বার আছে না, 0.79 হলো আমার 8 নাম্বার বারের এরিয়া গুণ 8 যদি করো তাহলে 6.32 আসে। এই 6.32টাই আমরা এএসটি হিসেবে পরবর্তী ক্যালকুলেশনের মধ্যে আমরা এখানে ইউজ করব। এখানে 8 নাম্বার বার দেওয়া হয়েছে, মানে 8 নাম্বার বার যদি তোমার ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, তোমরা 7 নাম্বার বার বা 9 নাম্বার বার ট্রাই করে দেখতে পারো যে কোনটা বেশি ইকোনমিক্যাল হয়। মেনলি এটার যত ক্লোজ হবে এই সংখ্যাটা তত বেশি ইকোনমিক্যাল হবে। এখানে শুধু ইকোনমিক্যাল হলেই চলবে না, আমার স্পেসিংটা দেখতে হবে যে আমার স্পেসিংটা এসিআই কোড ফলো করতেছে কিনা। 6 ইঞ্চি থেকে বেশি হয়ে গেলে সেটা আমাদের নেওয়া যাবে না। আচ্ছা, তারপরে ডিজাইন অফ স্পাইরাল। আমি যখন লঙ্গিচুডিনাল স্টিল ঠিক করে ফেলছি, এখন আমার স্পাইরাল যে আছে, স্পাইরাল যে বানাতে হবে সেটা আমার ক্যালকুলেশন করতে হবে। আমরা যদি একটা ড্রয়িংয়ের মধ্যে বোঝার চেষ্টা করি, যেমন ধরো এটা হলো আমার এই টোটাল সার্কুলার যে কলামটা আছে, স্পাইরাল কলাম, এটা এর মধ্যে এদিক দিয়ে আমার স্পাইরালটা গেছে, স্পাইরালটা ধরো মাঝখান দিয়ে গেছে, আর এদিক ধরো লঙ্গিচুডিনাল যে বারগুলো আছে, লঙ্গিচুডিনাল বারগুলো এগুলো, ঠিক আছে। এখন আমরা যে এখানে যে ডিটা বের করছি, এই ডিটা আসলে কোনটা, ডিটা হলো এই যে আউটার সারফেস আছে কলামের, এই আউটার সারফেস হলো আমার ডি এর ভ্যালু কত বের করছি আমরা, 18 ইঞ্চি বের করছি। এখন আমাদের এই ভিতরের যে সার্কেল যে আছে স্পাইরাল, স্পাইরাল হচ্ছে এই দিক দিয়ে যাইতেছে, আমার এর ভিতরে তো কনক্রিট আছে, ঠিক আছে না। আমার কী করতে হবে, এই যে ডায়ামিটারটা যে আছে ভিতরে, এই ডায়ামিটারটা আমার বের করতে হবে, ঠিক আছে। তাহলেই তো বোঝা যাবে যে আমার স্পাইরালটা আসলে কীরকম হবে, কত সাইজের হবে। এই জন্য আমাদের এই ভিতরটা বের করতে হবে। ভিতরটা কীভাবে বের করব, বাইরের যে জায়গাটুকু আছে এইটুক জায়গা আর এদিকে এইটুক জায়গা, এটা হলো 1.5 ইঞ্চ করে রাখতে হয় ক্লিয়ার কভার হিসেবে, 1.5 ইঞ্চ। তার মানে টোটাল 18 থেকে যদি এখানে 1.5 আর এদিকে 1.5 যদি বাদ দেই, তাহলে ভিতরের যে ডায়ামিটারটা আছে এটা আমরা এখানে পেয়ে যাব। ঠিক এটাই করা হয়েছে। এই ভিতরের এরিয়াটা বের করার জন্য দেখো 18 - 3 মানে 1.5 আর 1.5 দুটো যোগ করা হয়েছে এখানে, করলে ভিতরের যে ডায়ামিটারটা আছে, ভিতরের ডায়ামিটারটা আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে আমরা কী করলাম, ভিতরের যে এরিয়াটা আছে πd²/4 সেটা আমরা এখান থেকে বের করলাম। এস ইজ ইকুয়াল টু πd²/4, এখানে ডায়ামিটার কোনটা, ভিতরের ডায়ামিটার বাই 4, এখান থেকে 177 ইঞ্চ করে আমরা পেয়ে গেছি ভিতরের যে ডায়ামিটারটা। এরপরে কাজ হবে মিনিমাম যে রো এস আছে সেটা আমরা এখান থেকে বের করে, এর ফর্মুলা হলো 0.45 * AG/AC - 1 * FC'/FY। এখানে এজি আর এসির ভ্যালু আমরা জানি পাইছি, FC' আর FY এর আমরা যদি সবগুলো ভ্যালু এখানে দিয়ে দিই তাহলে রো এসের একটা ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাব। তারপরে আমরা কি করছি, আমরা 8 নাম্বার যে বার ইউজ করছি, 8 নাম্বার বার আমার 10 নাম্বার বার বা 10 নাম্বার বার থেকে ছোটো আছে, তাই আমরা এক্ষেত্রে স্পাইরাল হিসেবে এখানে 3 নাম্বার বার ইউজ করব, ঠিক না। আর যদি 11 নম্বর বার বা 11 নম্বর বার যদি ক্রস করতো তাহলে সেক্ষেত্রে আমরা 4 নম্বর বার স্পাইরাল হিসেবে ইউজ করতাম। তাহলে আমরা এখানে যদি 3 নম্বর স্পাইরাল হিসেবে ইউজ করি, 3 নম্বর স্পাইরালের যে ডায়ামিটার আছে 0.375 আর 3 নম্বর বারের এরিয়া হলো 0.11, ঠিক আছে। এখন আমি আরেকটা রোয়েসের ফর্মুলা আছে, ওইটার মধ্যে যদি আমরা বসাই, আমাদের মেন কথা হলো আমার স্পেসিং বের করতে হবে, ভিতরে স্পেসিংটা ঠিকঠাক আছে কিনা আমাদের এটা এখন চেক করতে হবে। তারপর 4S DC - DB, ডিসি কোনটা, ডিসি হলো যে ভিতরের যে ডায়ামিটারটা ছিল, ভিতরের যে কোডটা ছিল স্পাইরালের ভিতরের ওইটার ডায়ামিটার। ডিবি কোনটা, ডিবিটা হলো যে স্পাইরাল যে এটা যে ইউজ করলাম, স্পাইরাল যে 3 নম্বর বারটা ইউজ করলাম, এটার যে ডায়ামিটার আছে এটা হলো ডিবি। SDC², এস হলো স্পেসিং আর ডিসি তো ওই যে ভিতরের যে ডায়ামিটার সেটাই। তাহলে কী করলাম 4 * AS, AS ওই যে স্পাইরালের যে এরিয়া, AS * ডায়ামিটার ডিসি মানে ভিতরের যে ডায়ামিটারটা 0.375 মানে 3 নম্বর বারের যে ডায়ামিটার সেটা, S * DC² মানে ভিতরের যে ডায়ামিটার। তাহলে এখান থেকে আমার রোয়েসের মানটা জানি, রোয়েসের মানটা একটু আগে বের করলাম আমরা, এখানে যদি বসাই দিই ভিতর থেকে তাহলে আমরা সহজে একটা স্পেসিংয়ের ভ্যালুটা আমরা এখান থেকে 2.17 পেয়ে গেলাম, যেটা আমার 3.375 থেকে কম। এখানে স্পেসিংয়ের ক্ষেত্রে স্পাইরাল কলামের ক্ষেত্রে রেঞ্জ কী আছে 1.375 থেকে এসের ভ্যালুটা কী হতে হবে 3.375 এর মাঝখানে হতে হবে। 1.375 থেকে 3.375 এর ভিতরে হলে তা ঠিক আছে, তার মানে এটা ভিতরে আছে, তার মানে এটা স্পেসিংটা ওকে। অ্যাকর্ডিং টু এসিআই কোড মতে আবার একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হলো এক্স ম্যাক্স মানে স্পেসিংয়ের সর্বোচ্চ হইতে পারবে কত, ডিসি মানে ভিতরের যে ডায়ামিটারটা আছে ভিতরের ডায়ামিটারের 1/6। তাহলে ভিতরের ডায়ামিটার ছিল 15, সেক্ষেত্রে পাওয়া যায় 2.5 ইঞ্চ।
তার মানে ওই ক্ষেত্রেও এই স্পেসিংটা আমার ঠিক আছে। সর্বোচ্চ স্পেসিং আমি কত দিতে পারবো, এত থেকে শুরু করে এতর মধ্যে আমি স্পেসিংটা আমি এখানে দিতে পারবো। তাই দেখো আমি একটু আগে যেটা বুঝাইলাম যে বাইরের যে ডায়ামিটার আছে এই আউটার সারফেস থেকে এই আউটার সারফেস পর্যন্ত আমাদের 18 ইঞ্চি, আর এই যে ভিতরের যে আছে, ভিতরের যে কোডটা আছে সেটার ডায়ামিটার হলো আমার 15 ইঞ্চি। আর এখানে যে লঙ্গিচুডিনাল যে বারগুলো ইউজ করছি, যে যে সার্কেল করা, এগুলো হলো 8টা বার ইউজ করছি, 8 নাম্বার বার। আর এখানে ক্লিয়ার কভার হিসেবে 1.5 ইঞ্চি ইউজ করা হয়েছে। আর এই ক্ষেত্রে যেটা আছে এটা এস যেটা আছে এটা পিচ হিসেবে বলা হয়, যেহেতু স্পাইরাল কলাম এটাকে পিচ বলা হয়। এক্ষেত্রে এই যে একটা যে আছে স্পাইরাল, এই স্পাইরালের এইটুক থেকে এইটুকের ডিস্টেন্স হলো এই এস এর মান, এস এর মান মানে পিচ। এখানে 2 পয়েন্ট সামথিং ছিল, এটাকে আমি অ্যাভারেজ হিসেবে 2 ইঞ্চি আমরা হিসেবে এখানে ধরে রাখতে পারি। এই যে এই ম্যাথগুলো যে আছে এই ম্যাথগুলো হাতে কলমে করার পাশাপাশি তোমরা এগুলো সফটওয়্যার দিয়েও ট্রাই করতে পারো। তুমি যে ম্যাথটা করলা সেটা আসলে কতটা অ্যাপ্লিকেবল আছে, মানে তুমি কতটা ফিল্ডের মধ্যে ঠিকমতো অ্যাপ্লাই করতে পারবা, সেটা তুমি সফটওয়্যার দিয়ে অ্যানালাইসিস করার মাধ্যমে ভালোভাবে বুঝতে পারবা। তাই চেষ্টা করবা ম্যাথগুলো হাতে কলমে করার পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজের জন্য আর কি এক্সিয়াল বা ফ্লেক্সারাল রুটগুলো আছে সেগুলো আসলে ক্যারি করতে পারবে কি না, সেটার জন্য তুমি সফটওয়্যার দিয়ে এই ডাটাগুলো ইনপুট করে দেখতে পারো যে আসলে তোমার ক্যালকুলেশনটা কতটা ঠিক। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তুমি এখানে ক্যালকুলেশন করলা কিন্তু যে কনক্রিটের স্ট্রেংথটা যে তুমি ইউজ করলা সেই স্ট্রেংথটা আসলে ঠিকঠাক মতো এনাফ ছিল না, বা তুমি যে স্টিলটা ইউজ করলা সেটা হয়তো বা কোনো ক্ষেত্রে এনাফ না। তুমি সেই জিনিসগুলো বিভিন্ন লোড দিয়ে সেটা সফটওয়্যার দিয়ে ক্যালকুলেশন করে তুমি দেখতে পারো। ট্রাই করবো আর একটা ভিডিওর মধ্যে এই ম্যাথগুলো আমি ক্যালকুলেশন সফটওয়্যার দিয়ে দেখানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ।